নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সামনেই রঙের উৎসব দোল পূর্ণিমা। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এটি উদযাপিত হয় এবং রং খেলার মাধ্যমে আনন্দ উৎসব করা হয়। এই দোলযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ এবং রাধার লীলার স্মরণে এটি পালিত হয়। এই দিনে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে বৃন্দাবনে রঙের খেলা করেছিলেন বলে বিশ্বাস করা হয়, তাই দোলকে রঙের উৎসব বলা হয়। এই দোলের দিনে ভক্তরা শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন করে শোভাযাত্রা বের করে, আর বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তিকে দোলানো হয়। আর একে অপরের গায়ে ভক্তরা আবির খেলে, ভোগ প্রসাদ, দুধ, ছানা, সন্দেশ ইত্যাদি নিবেদন করা হয় এবং ভক্তরা হরিনাম সংকীর্তন করেন এবং শ্রীকৃষ্ণের লীলা কীর্তন করেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত বসন্তোৎসব পালন করা হয়। ছাত্রছাত্রীরা হলুদ বসন পরে রং খেলে, গান করে, কবিতা আবৃত্তি করে এবং নৃত্য পরিবেশন করে। দোলযাত্রা যে শুধু ধর্মীয় উৎসব তা কিন্তু নয়, এটি সাম্যের বার্তাও বহন করে। আবির আর এই রং মাখার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ উপভোগ করে। এই দোল পূর্ণিমা নিয়ে প্রাচীনকালে একটি গল্প রয়েছে। দানবরাজ হিরণ্যকশিপু ছিলেন শক্তিশালী এবং অত্যন্ত গর্বিত। তিনি ভগবান বিষ্ণুকে ঘৃণা করতেন এবং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন। তো তিনি আবার বর পেয়েছিলেন যে স্বাভাবিকভাবে তার মৃত্যু হবে না। এদিকে তার ছেলে প্রহ্লাদ ছোট থেকেই ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি সব সময় ভগবানের নাম জপ করতেন। হিরণ্যকশিপু তাতে রেগে যেতেন এবং তিনি তার সন্তানকে শত্রু বলে মনে করতেন। তিনি প্রহ্লাদকে বহুবার হত্যার চেষ্টা করে ব্যর্থ হন। প্রতিবারই বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যেত। তো হিরণ্যকশিপুর বোন হোলিকা, তিনি আগুনে পুড়ে না এমন এক আশীর্বাদ পেয়েছিলেন। তো হিরণ্যকশিপু পরিকল্পনা করলেন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসবে, যাতে সে পুড়ে মারা যায়, কিন্তু হোলিকার কিছু হবে না। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত রইল, কিন্তু হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই ঘটনার স্মরণেই হোলিকা দহন এবং হোলি বা দোলযাত্রা উৎসব উদযাপিত হয়। এইভাবে অশুভ শক্তির বিনাশ হয়েছিল এবং শুভ শক্তির সূচনা হয়েছিল। দোলযাত্রা যে শুধু রঙের উৎসব তা নয়, এটি ভক্তি, প্রেম এবং ন্যায়ের জয়গান। তাই দোলের আগের রাতে হোলিকার দহন হয়, যা হিরণ্যকশিপুর বোন হোলিকা তার ধ্বংসের প্রতীক। ছোট বড় সবাই একে অপরকে আবির মাখিয়ে, রং মাখিয়ে আনন্দ করে। দেখুন, দুটো বাচ্চা মেয়ে কি সুন্দর রং খেলায় মেতে রয়েছে। এই রং খেলার পরে ঠান্ডায়, অর্থাৎ দুধের শরবত বা অনেকে ভাংও খেয়ে থাকে। এই দোল খেলা ভালোবাসা, সৌহার্দ্য এবং সম্প্রীতির উৎসব।
শত্রুতা ভুলে একে অপরকে আপন করে নেয়, সবাই আনন্দ ভাগ করে নেয়। এই দোলের পরে খাওয়ার পসরাটি কেমন সাজানো হয়েছে আপনারা দেখুন। কত রকমের মিষ্টি, শরবত ইত্যাদি রয়েছে। আপনারা সবাই রং খেলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।